ইসলাম ইসলাম নাম রাখলে হবে না। ইসলাম হলো নবীর 23 বছরের জিন্দেগানির নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের জিন্দেগানির নাম। যে ব্যক্তি হুজুরের জিন্দেগানি ফলো করবে, জাগা দিবে, সেই ইসলামকে জাগা দিল। আল্লাহ রসুল বলেন প্রথম যুগটা এইরকম ছিল, ডরাইয়া কেউ মুসলমান হইত না। মুসলমান হইলে আশঙ্কা আছে, মুসাফিরের মতো। মুসাফিরকে কেউ জাগা দিতে চায় না। আল্লাহ রসুল বলেন সায়াউদু কামা বাদা, আবার এইরকম অবস্থা দুনিয়াতে ফেরত আসবে। ধর্মের নাম নেবে, আকাম কুকাম করবে, কথা একটা বলবে, কাজ আর একটা করবে। ধর্ম কি এটাও বুঝে না, বুঝে না যে এটাও বুঝে না। আমরা ইসলামের বিরোধিতা করি না, এই ইসলামী কিতাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানে। ইসলাম যে 23 বছরের জিন্দেগানির নাম, ইসলাম যে কোরআন 30 পারার নাম, ইসলাম যে বুখারী শরীফের 30 পারার নাম, ইসলাম যে 23 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জিন্দেগানির নাম, এটা তো হে বুঝে না। ইসলাম আছে, আমি আছি, জিন্দাবাদ। জিন্দাবাদের নাম ইসলাম। নবীর জিন্দেগানি যেখানে নাই সেখানে ইসলাম নাই, ঠিক না বে ঠিক? কোরআন যেখানে নাই ইসলাম সেখানে নাই। আল্লাহ রসুল বলেন আগামীতে আবার ওই দূর অবস্থা ফিরত আসবে। ইসলামকে মানুষ জায়গা দিতে চাইবে না, মুসাফিরের মতো আশঙ্কা করবে। আশঙ্কা করে মুসলিম রাষ্ট্রের সীমা নাই, অনেক 60টার উপরে মুসলমান দেশ আছে, বাড়ছে, সংখ্যা বাড়তেছে, মুসলিম দেশ। কিন্তু একটা দেশেও ইসলামের জায়গা দিচ্ছে না। এর আগে আমরা মুসলমান দেশ, আমরা মুসলিম রাষ্ট্র, বাংলাদেশও মুসলিম রাষ্ট্র, কিন্তু সন্দেহ করে বিসমিল্লাহ কইলে নি ইন্ডিয়া বেজার হইয়া যায়, বিসমিল্লাহ কইলে নি ভারত বেজার হইয়া যায়। কোন কামে আমেরিকা বেজার হবে, কোন কামে ইউরোপ বেজার হবে? মুসলিম দেশ ঠিকই, তাদেরকে সন্তুষ্ট রাখতে হবে, আর বাংলাদেশের মুসলমানদেরকেও সন্তুষ্ট রাখতে হবে। শয়তান भी नाखुश ना हो, खुदा भी बेजार ना हो। আল্লাহ ওই জন্য বেজার না হন, শয়তানের জন্য একবারে নাইস গানও আছে। কোথায় ছিলেন এই দেশের মানুষ ইমামদের সামনে উলঙ্গ নৃত্য করে? আমেরিকার লেডি আর ইমামরা ট্রেনিং লয়। এই ইমামরা কোন দেশে? বাংলাদেশের ইমাম। বাপরে বাপ, জাতির ইমাম। এরা ট্রেনিং নিতে গেছে, ইমামতের ট্রেনিং এর লগে কিতা ট্রেনিং লই আইছে? উলঙ্গ নারীর নৃত্য লই আইছে। একবার যদি একটা বেগানা মেয়ে লোককে একবার দেখে, তাহলে 40 বছরের ইবাদতের নূর নষ্ট হইয়া যায়। তারা ইমাম সাহেব এদের জুতা কই আছিল, আমি এইটাই চিন্তা করি ভাই না। বুশ যদি আমি এরাকে যাইয়া জুতা খাইয়াইতো পারলো, বুশে জুতা খাইছে না খাইছে না? এরাক এই ইমামরার কি জুতা ছিল না? উলঙ্গ নৃত্য করত। এই ইমামরা যদি একবার জুতা ফিটা দিত, তো বাংলাদেশে যে মুসলমান আছে এটার প্রমাণ হইতো। ওরে বাপরে বাপ, জুতা ফিটা গেলে দম লাগবো। নাইসও ঠিক আছে, গানও ঠিক আছে, ইসলামও ঠিক আছে, ঈদ নামাজও ঠিক আছে, হজও ঠিক আছে। মক্কার মুশরিকরাও হজ করত, মক্কার মুশরিকরাও ধর্মের নাম নিত, ঠিক না বেটি? এরাও তওয়াফ করত। তবে কেন তাদের বিরুদ্ধে আন্দোলন? এরাও হজ করত, কুরবানি দিত, তওয়াফ করত, সব অনুষ্ঠান পালন করত। কয়েকটা অনুষ্ঠান পালন করার নাম ইসলাম, কয়েকটা অনুষ্ঠান পালন করার নাম ধর্ম। খালি ঈসা আলাইহিস সালামের প্যান্ডেল করো, আর প্যান্ডেল করিয়া মাইক লাগাইয়া অনুষ্ঠান পালন করো। 12 রবিউল আউয়ালের অনুষ্ঠান পালন করো, আর যাইয়া শহরে 2-4টা মিছিল করো, জলসনে জলুস। হয়ে গেল ইসলাম। ইসলাম আর কিতা বাকি? ইসলামের আর বাকি কি রইছে? আর বাপরে বাপ, জশ্নে জুলুস করিয়া ফেলাই দিছে। এই জন্য আল্লাহ রসুল বলেন আগামীতে আবার এরকম দিন আসবে যে ইসলাম রে আতঙ্ক মনে করবে। যদি আমি সঠিক